হ্যালো ফ্রেন্ড, আজকে সবাই ভালো আছো। আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ইতিমধ্যে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে 100 দিনের কাজ সংক্রান্ত রিপোর্ট জমা করলো কেন্দ্রীয় নোডাল অফিসারেরা। সেই রিপোর্টে সমস্ত কিছু তথ্য তারা তুলে ধরেছে। একদিন আগে এই প্রধান বিচারপতি 100 দিনের কাজ অর্থাৎ এমজি এনার্জি প্রকল্প নিয়ে সরাসরি কেন্দ্রকে টার্গেট করেছিল। তিনি বলেছিলেন, কোনো প্রকল্পকে দীর্ঘদিন আটকে রাখা যায় না। যে প্রকল্প মানুষের স্বার্থে তৈরি, সেই প্রকল্পকে দীর্ঘদিন আটকে রাখা যায় না, বন্ধ করে রাখা যায় না। তার জন্য কেন্দ্র কি সিদ্ধান্ত নিয়েছে সেটা রিপোর্ট আকারে হলফনামা জমা দিতে হবে কলকাতা হাইকোর্টের কাছে, অর্থাৎ প্রধান বিচারপতির বেঞ্চে। তারই ভিত্তিতে রিপোর্ট জমা করলো কেন্দ্রীয় টিম। সেই রিপোর্টে কি কি উল্লেখ করা হয়েছে? 100 দিনের কাজ চালু করার ব্যাপারে কেন্দ্রীয় সরকার অর্থাৎ কেন্দ্রের যে নোডাল টিম তারা কি কি বিষয় উল্লেখ করেছে, তারা কি আদৌ চালু করবে 100 দিনের কাজ আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে। আর যে সকল বকেয়া রয়েছে অর্থাৎ এখনও অবধি যে সকল উপযুক্ত বেনিফিশিয়ারিরা 100 দিনের কাজের টাকা পায়নি, সেই টাকা তারা কবে পাবে, এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই বলে রাখি, কয়েকদিন আগেই আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম। সেখানে বলেছিলাম যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি সরাসরি কেন্দ্রের কাছে জানতে চেয়েছিলেন কেন একটি প্রকল্পকে দীর্ঘদিন আটকে রাখা হয়েছে, কেন এই প্রকল্পটি আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে চালু করা যাচ্ছে না, তার সমস্ত কারণ ব্যাখ্যা তিনি জানতে চেয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে কি কি উত্তর এসছে, কি কি রিপোর্ট জমা পড়েছে, আসুন সবিস্তার আলোচনা করা যাক। কি বলছে সেই হলফনামা অর্থাৎ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, 100 দিনের কাজের দুর্নীতিতে অভিযোগের ঘটনায় 4 জেলা থেকে 240 লক্ষ টাকা অর্থাৎ 24 কোটি টাকা উদ্ধার করেছে রাজ্য। বুধবার কলকাতা হাইকোর্টের রিপোর্ট দিয়ে কথা জানালো যাচাই কমিটি। হাইকোর্টের নির্দেশে একজন নোডাল অফিসারের নেতৃত্বে গঠিত ওই কমিটিতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা ছিলেন। বৃহস্পতিবার পেশ করা ওই রিপোর্টে জানানো হয়েছে, 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় দল রাজ্যে এসেছিল। তারা হুগলি, পূর্ব বর্ধমান, মালদা এবং দার্জিলিং এই 4 জেলায় 50 কোটির বেশি টাকা দুর্নীতি অভিযোগ করেছিল। কেন্দ্রীয় দল জানিয়েছিল, প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত, ওই টাকা অন্য ব্যক্তিদের অ্যাকাউন্টে গিয়েছিল। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলায় সিবিআই তদন্তের আবেদনের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছিলেন। কেন্দ্রের কাছে প্রধান বিচারপতি জানতে চান, ওই 4 জেলা বাদে রাজ্যের অন্যত্র 100 দিনের কাজ শুরু করা যাবে কিনা। তিনি সরাসরি প্রশ্ন করেছেন ওই নোডাল অফিসারদের কাছে অর্থাৎ কেন্দ্রীয় টিমের কাছে। বাকি 4 জেলায় যে দুর্নীতি হয়েছে সেই 4 জেলাকে বাদ দিয়ে এমতো অবস্থায় এখন কি 100 দিনের কাজ চালু করা যাবে বাকি অন্যান্য জেলাগুলি? বাকি জায়গায় কাজ শুরু হলে কেন্দ্র কি ফান্ড দেওয়া শুরু করবে? এরকম হাজারো প্রশ্ন প্রধান বিচারপতি করেন তাদের কাছে। পাশাপাশি তিনি আরও জানতে চান, উদ্ধার করা টাকা প্রকৃত সুবিধাভোগীদের দেওয়া যায় কিনা, সে বিষয়েও প্রশ্ন তুলেছেন তিনি। 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে 2022 সাল থেকে অনুদান বন্ধ রেখেছে কেন্দ্র। ফলে ওই প্রকল্পের কাজ রাজ্য জুড়ে বন্ধ রয়েছে। রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের মন্তব্য, পরবর্তী শুনানির দিন জানাতে হবে কেন জব কার্ড হোল্ডারদের বেকার ভাতা দেওয়া হবে না। এখানেও একটি বড় প্রশ্ন, যদি 100 দিনের কাজ চালু করতে নাই পারে কেন্দ্র সরকার, তাহলে উপযুক্ত বেনিফিশিয়ারি অর্থাৎ জব কার্ড হোল্ডারদের কেন বেকার ভাতা দেওয়া হবে না? 100 দিনের কাজের যে আইন অর্থাৎ এমজি এনার্জি প্রকল্পে যে সংক্রান্ত আইনগুলি তৈরি করা হয়েছিল, সেই আইনেও একটি বড় নির্দেশ ছিল, যদি কোনো উপযুক্ত বেনিফিশিয়ারিকে কাজ না দেওয়া যায় তাহলে সেই যোগ্য উপভোক্তা অর্থাৎ জব কার্ড হোল্ডারকে বেকার ভাতা দেওয়া হবে। প্রসঙ্গত, 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করেছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ওই ঘটনায় সিবিআই তদন্তে আবেদন জানান। অন্যদিকে রাজ্য বনাম কেন্দ্র লড়াই চলুক, কিন্তু আমাদের কাজ এবং মজুরি বন্ধ রয়েছে, সেগুলি ফিরিয়ে দেওয়া হোক, এই আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা করেছিল পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সংগঠন। আগামী মে মাসে এই মামলার পরবর্তী শুনানি। তো বন্ধুরা, আশা করি আগামী মে মাসে যে পরবর্তী শুনানি রয়েছে সেখানে কলকাতা হাইকোর্টে যিনি প্রধান বিচারপতি রয়েছেন টি.এস. শিবজ্ঞানম স্যার, তিনি যে যে প্রশ্নগুলি করেছেন সেই প্রশ্নের উত্তরে মে মাসে কেন্দ্রীয় নোডাল অফিসারেরা কি উত্তর দেন সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ তিনি বলেছেন, বাকি জেলাগুলি 100 দিনের কাজ চালু করার ব্যাপারে কেন্দ্র কি ভাবছে। যদি কাজ না দেওয়া যায় তাহলে যোগ্য জব কার্ড হোল্ডারদের বেকার ভাতা কেন দেওয়া হবে না? সেই দুর্নীতি হওয়া টাকা যেগুলি আদায় হয়েছে সেই টাকা কেন উপযুক্ত বেনিফিশিয়ারিদের দিয়ে দেওয়া হবে না? এরকম হাজারো প্রশ্নের উত্তর সেদিন কিন্তু দেবে কেন্দ্রীয় নোডাল অফিসারের টিম।
শুধু সময়ের অপেক্ষা সেদিন কি উত্তর আসে, আর সেই উত্তরের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি তিনি কি পরামর্শ দেন, আর পরামর্শ দেওয়ার পর আদৌ কি কাজ চালু হবে, সেটি এখন দেখার বিষয়। তো বন্ধুরা, প্রতিবারের মতো এবারও এমজি এনার্জি অর্থাৎ 100 দিনের কাজ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম। এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে। সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।